12টি রাশির জাতক এবং জাতিকারা তাদের নিজের রাশি অনুযায়ী যে কটি জিনিস আমি বলবো সেই কয়টা জিনিস যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার জীবনে আসা যে কোনো বাধা এবং যে কোনো সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবেন কোনো জ্যোতিষ এবং তান্ত্রিকের কাছে না গিয়ে। যদি আপনি এটি করতে পারেন নানান দিক থেকে অর্থ এবং সমৃদ্ধি আপনার জীবনে ভরে যাবে। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকের আলোচনা করব আমি আপনাদের সঙ্গে যে আপনি আপনার নিজের রাশি অনুযায়ী ঘরের মধ্যে কোন জিনিস রাখলে আপনি যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন, কিংবা দেখছেন যে নানান রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন, তাহলেও কিন্তু এই জিনিসটি করাতে আপনি সেই জায়গায় থেকে মুক্তি লাভ করবেন। আমরা কোনো কারণবশত জ্ঞানত বা অজ্ঞানত যে কাজগুলো করে থাকি, দেখা যাচ্ছে কোনো ভুল কাজ করাতে আমাদের ওপরে নেগেটিভ রেজাল্ট দেয় যে কোনো গ্রহ। সেই জায়গায় থেকে আপনি শুধুমাত্র আপনার বাড়িতে একটি জিনিস রেখে আপনার সেই গ্রহদোষ খণ্ডন করতে পারবেন, নানান রকম সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ শোনার আগে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, যাতে করে আপনার যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করতে পারি আমি আমার এই ভিডিওর মাধ্যমে। বেশি না কথা বলে আমরা এগিয়ে যাব একে একে 12টি রাশির 12টি টোটকার দিকে, যে কোন জিনিসটি করলে আপনার জীবনের সমস্যার সমাধান নিশ্চিত। প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক এবং জাতিকারা কি করবেন। মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই করে বাড়িতে একটা তামার মূর্তি রেখে দেবেন, এতে করে নানান রকম সমস্যা থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন। এবার আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকারা কি করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা সোমবার দিনে কোনো দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে আপনার বাড়িতে যেখানে ঠাকুর মন্দির রয়েছে সেখানে রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে আসা নানান রকম বাধা বিঘ্ন থেকে আপনি খুব তাড়াতাড়ি এবং খুব সহজে মুক্তি পেয়ে যাচ্ছেন। এবার আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি এটি করতে পারেন, আপনি ধারণাও করতে পারছেন না আপনার জীবনে অর্থের বন্যা বইবে। যেসব জায়গাতে আপনার টাকা আটকে রয়েছে সেই টাকা আপনি তৎক্ষণাৎ উদ্ধার করে নিতে পারবেন এবং সহজে আপনি সেটা পেয়েও যাবেন। এবং কোনো কাজের জায়গাতে যদি বাধা তৈরি হয়ে থাকে, আজ হচ্ছে কাল হচ্ছে এমন যদি হয়ে থাকে, তৎক্ষণাৎ সেখান থেকে মুক্তি পাবেন। ছোট্ট একটি কাজ করতে হবে, আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি ক্রিস্টাল বল আপনি ঝুলিয়ে রেখে দেবেন যে কোনো শুক্রবার দিনে। এটি করবেন, দেখবেন মিথুন রাশির জীবনের হাফ প্রবলেমই সলভ হয়ে যাবে শুধু এই একটি কাজ করাতে। এবার আলোচনা করব কর্কট রাশির জাতক এবং জাতিকারা কি করবেন। কর্কট রাশির জাতক এবং জাতিকারা যেটি করবেন, শুধুমাত্র একটি জাহাজের শোপিস নেবেন, সেটিকে নিয়ে আপনার বাড়ির আলমারি হোক বা বাড়ির যে কোনো জায়গাতে আপনি রেখে দেবেন। দেখবেন একইভাবে নানান রকম সমস্যা থেকে আপনিও তৎক্ষণাৎ সমাধান পেয়ে যাচ্ছেন। এবার আলোচনা করব পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকারা একটি ছোট্ট কাজ করবেন, সেই ছোট্ট কাজ থেকে এত বড় সফলতা পাবেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। একটি লাল শালু কাপড়ের মধ্যে একটি ছোট সুপারি রেখে দেবেন, সুপারি রেখে দিয়ে ভালোভাবে গেট বাঁধবেন। বেঁধে আপনি যেই ঘরেতে ঘুমান, অর্থাৎ আপনার বেডরুমে আপনি ওই সুপারিটিকে রেখে দেবেন। দেখবেন খুব বেশি হলে 21টা দিন পর থেকে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে এবং খুবই শুভ ফলাফল কিন্তু দান করবে। এটি করে দেখবেন, আপনার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটবে খুব তাড়াতাড়ি। এবার আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা কি করলে আপনার জীবনের সমস্যার সমাধান হবে এবং জটিল থেকে জটিল সমস্যার অবসান ঘটবে। যেটি করতে হবে, কোনো সোমবার অথবা কোনো শুক্রবার দিনে একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে প্রতিষ্ঠা করুন। দেখবেন নানান রকম সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি মিলছে। এবার আলোচনা করব তুলা রাশির জাতক এবং জাতিকাদেরকে নিয়ে। তুলা রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই করে আপনার বাড়িতে স্ত্রী যন্ত্রম রাখবেন, এতে করে দেখবেন নানান রকম সমস্যা সমাধান তৎক্ষণাৎ হয়ে গেছে। পরবর্তী রাশি আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির
জাতক এবং জাতিকারা যেটি করতে পারেন, একটি কাঁচের বোতলের মধ্যে গঙ্গা জল ভরে নিজের বাড়িতে রেখে দিন। দেখবেন আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটছে শুধু এই একটি কাজ করাতে, যেটাতে কিনা কোনো খরচাই হবে না। শুধুমাত্র একটিবার করে দেখুন। এবার আলোচনা করব আমরা বৃশ্চিক রাশির পরে ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা বাজার থেকে 5টি গোমতী চক্র কিনে নিয়ে আসবেন। এই গোমতী চক্র কিনে এনে যদি আপনি এটি রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনের যত দুঃখ কষ্ট কিন্তু গ্রাস করে নেবে সেই গোমতী চক্র, এবং নানান রকম জটিল থেকে জটিলতর সমস্যা থেকে তৎক্ষণাৎ সমাধান মিলবে আপনার জীবনে। এবার আলোচনা করব মকর রাশির জাতক জাতিকারা কি করবেন। আপনার বাড়িতে একটি ঘোড়ার খুর কিনে নিয়ে আসবেন, এনে বাড়ির মধ্যে রেখে দেবেন। দেখবেন আপনার জীবনের গতি ঘোড়ার মতো দৌড়াতে শুরু করেছে, নানান রকম সমস্যার সমাধান কাটিয়ে। এবার আলোচনা করব কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদেরকে নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাদা রঙের পাথরের মূর্তি আপনার বাড়িতে কিন্তু আপনি রাখতে পারেন, আপনার শোবার ঘরে রাখতে পারেন বা আপনার ঠাকুরের ঘরে রাখতে পারেন। এতে করে যে জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত হচ্ছেন সেই জিনিসগুলো আপনার জীবনে আসবে। যে জিনিসগুলো হব হব করে আটকে রয়েছে সেই জিনিসগুলো এক চান্সেই হয়ে যাবে যদি আপনি একটি সাদা রঙের পাথরের মূর্তি আপনার বাড়িতে রাখতে পারেন। এবার আলোচনা করব 12টি রাশির শেষ রাশি মীন রাশিকে নিয়ে। মীন রাশির জাতক জাতিকারা যেটি করবেন, একটি সন্ধক লবণ কিনে নিয়ে আসবেন, এনে আপনার বাড়ির মধ্যে কোথাও রেখে কিছু চাপা দিয়ে সেটাকে রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে যেই সমস্যাগুলো আসছে সেই সমস্যা থেকে তৎক্ষণাৎ সমাধান মিলবে যদি আপনি এটি করতে পারেন। আজকের আলোচনা করলাম 12টি রাশির কোন জিনিস আপনি আপনার ঘরের মধ্যে রেখে যে কোনো সমস্যা থেকে সমাধান পেতে পারেন। একটিবার এটিকে করে দেখুন, তারপরে আপনি রেজাল্ট হাতেই দেখা পাবেন। এই জিনিসটি করার পরে কতটা আপনি সফলতা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন। এই বিষয়ভিত্তিক যদি কোনো প্রশ্ন থাকে যেটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তাহলে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে এবং চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন বিস্তারিত কিছু জানতে হলে। ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।